1 নং প্রশ্ন, লোরেঞ্জ রেখার উদ্ভাবক হলেন? এ. জেমস বয়েস, বি. টি.এন. শ্রীনিবাসন, সি. অর্থনীতিবিদ লোরেঞ্জ, ডি. অধ্যাপক লেইজিস্কি। সঠিক উত্তর সি. অর্থনীতিবিদ লোরেঞ্জ। 2 নং প্রশ্ন, জাতীয় আয়ের পরিমাপে যেরূপ আয় অন্তর্ভুক্ত হয় না? এ. শ্রমমূলক, বি. হস্তান্তর, সি. উপাদানমূলক, ডি. ব্যক্তিগত। সঠিক উত্তর বি. হস্তান্তর। 3 নং প্রশ্ন, যে কটি দৃষ্টিকোণ থেকে জাতীয় আয়ের পরিমাপ সম্ভব হয়? এ. একটি, বি. তিনটি, সি. দুটি, ডি. চারটি। সঠিক উত্তর বি. তিনটি। 4 নং প্রশ্ন, শনিযুক্ত ব্যক্তিদের আয়কে বলা হয়? এ. ব্যক্তিগত আয়, বি. বেসরকারি আয়, সি. পারিবারিক আয়, ডি. মিশ্র আয়। সঠিক উত্তর ডি. মিশ্র আয়। 5 নং প্রশ্ন, ব্যক্তিগত আয়কর ভারতের যে সংস্থা আরোপ করে? এ. কেন্দ্রীয় সরকার, বি. স্থানীয় পৌরসভা, সি. রাজ্য সরকার, ডি. স্থানীয় বিডিও। সঠিক উত্তর এ. কেন্দ্রীয় সরকার। 6 নং প্রশ্ন, কোন দেশের বাঁধ, রেলপথ, সেতু ইত্যাদি নির্মাণে সরকারি ব্যয়কে যে খাতের ব্যয় বলা হয়? এ. প্রত্যক্ষ ব্যয়, বি. মূলধনী ব্যয়, সি. রাজস্ব ব্যয়, ডি. বাহ্যিক ব্যয়। সঠিক উত্তর বি. মূলধনী ব্যয়। 7 নং প্রশ্ন, দেশের প্রতিরক্ষা এবং প্রশাসনিক কাজে সরকারি ব্যয়কে যে খাতে বলা হয়? এ. কর বহির্ভূত, বি. রাজস্ব, সি. মূলধনী, ডি. জনকল্যাণ। সঠিক উত্তর বি. রাজস্ব। 8 নং প্রশ্ন, প্রত্যক্ষ করের একটি অসুবিধা হল? এ. সামাজিক আয় বৈষম্য হ্রাসে সহায়ক হয় না, বি. মুদ্রাস্ফীতির অবস্থা সৃষ্টি হয়, সি. আয় ও সম্পদ বণ্টনে বৈষম্য হ্রাস পায়, ডি. ফাঁকির মাধ্যমে কালো টাকা সৃষ্টি হয়। সঠিক উত্তর ডি. ফাঁকির মাধ্যমে কালো টাকা সৃষ্টি হয়। 9 নং প্রশ্ন, সরকারের সম্ভাব্য আয় ও ব্যয়ের রূপরেখাকে বলা হয়? এ. বাজেট, বি. ফিস্ক্যাল, সি. মুদ্রাস্ফীতি, ডি. রাজস্ব ঘাটতি। সঠিক উত্তর এ. বাজেট। 10 নং প্রশ্ন, ভারত সরকারের মোট ব্যয়কে দুটি ভাগে ভাগ করা যায়, যথা রাজস্ব খাতে ব্যয় এবং খাতে ব্যয়? এ. প্রত্যক্ষ, বি. মূলধনী, সি. পরোক্ষ, ডি. প্রশাসনিক। সঠিক উত্তর বি. মূলধনী। 11 নং প্রশ্ন, দেশের প্রাথমিক স্বাস্থ্য, প্রাথমিক শিক্ষা ইত্যাদি পরিষেবাকে যে দ্রব্য বলা হয়? এ. ফিস্ক্যাল, বি. জনগণহিতার্থ, সি. সুবিধাযুক্ত, ডি. বাহ্যিক। সঠিক উত্তর সি. সুবিধাযুক্ত। 12 নং প্রশ্ন, আয়কর এবং সম্পদ কর যেরূপ করের উদাহরণ? এ. রাজস্ব, বি. প্রত্যক্ষ, সি. মূলধনী, ডি. পরোক্ষ। সঠিক উত্তর বি. প্রত্যক্ষ। 13 নং প্রশ্ন, কোন দেশে স্বদেশী মুদ্রার হিসেবে প্রতিটি বিদেশি মুদ্রার বিনিময় মূল্যকে কোন বিনিময় হার বলা হয়? এ. ভারসাম্যহীন, বি. সমতা, সি. নামিক, ডি. মূলধনী। সঠিক উত্তর সি. নামিক। 14 নং প্রশ্ন, উৎপাদন শুল্ক ও মূল্যযুক্ত কর কোন করের উদাহরণ? এ. ব্যক্তিগত, বি. প্রত্যক্ষ, সি. উৎপাদন, ডি. পরোক্ষ। সঠিক উত্তর ডি. পরোক্ষ। 15 নং প্রশ্ন, প্রত্যক্ষ করের একটি সুবিধা হল? এ. সমাজে আয় বৈষম্য হ্রাসে সহায়ক হয়, বি. সরকারি কর্মচারীদের আয় বৃদ্ধি হয়, সি. সরকারি প্রতিরক্ষা পরিষেবার উন্নতি ঘটে, ডি. সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পায়। সঠিক উত্তর এ. সমাজে আয় বৈষম্য হ্রাসে সহায়ক হয়। 16 নং প্রশ্ন, দেশের জনসাধারণ কোনোরকম প্রত্যক্ষ সুবিধা প্রত্যাশা না করে বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করে তাকে বলে? এ. ভর্তুকি, বি. আয়ের 1/3, সি. কর, ডি. কর সঞ্চালন। সঠিক উত্তর সি. কর। 17 নং প্রশ্ন, প্রথমে যে ব্যক্তি বা সংস্থা সরকারি করের বোঝা বহন করে তাকে বলে? এ. করপাতের বিন্দু, বি. কর সঞ্চালন, সি. করঘাতের বিন্দু, ডি. কর অনুশাসন। সঠিক উত্তর সি. করঘাতের বিন্দু। 18 নং প্রশ্ন,
প্রত্যক্ষ করের উদাহরণ হল এ বিক্রয় কর ও মূল্যযুক্ত কর, বি আমদানি ও রপ্তানি শুল্ক, সি প্রমোদ কর, ডি ভূমি রাজস্ব কৃষি আয়কর। সঠিক উত্তর ডি ভূমি রাজস্ব কৃষি আয়কর। ১৯ নং প্রশ্ন, পরোক্ষ করের উদাহরণ হল এ সম্পদ কর দান কর, বি কেন্দ্রীয় অন্তঃশুল্ক রাজ্য অন্তঃশুল্ক, সি আয়কর, ডি সুদ কর। সঠিক উত্তর বি কেন্দ্রীয় অন্তঃশুল্ক রাজ্য অন্তঃশুল্ক। ২০ নং প্রশ্ন, নির্দিষ্ট সময়ে যদি কোনো ভারতীয় ও আমেরিকান ভোগ্যদ্রব্য সম্ভারের দাম যথাক্রমে ১২০ টাকা এবং $১০০ হয় এবং ভারতীয় মুদ্রার নমিক বিনিময় হার প্রতি $1 48 টাকা হয়, তবে বাস্তব বিনিময় হার হবে এ 40, বি 42, সি 45, ডি 48। সঠিক উত্তর এ 40।